হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার আজকের ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই আপনারা খুব ভালোই আছেন, আর আমিও কিন্তু ভালোই আছি। আজকের অনেক সকালে উঠেছি, কারণ এই আমার হাজব্যান্ডের আজকের ছুটতে যেতে হবে। তো তাই জন্য বাস আসবে, ওদেরকে নিয়ে যাবে, আর তারপরে কিন্তু ছুটতে চলে যাবে। এই যে এখন চলে গেছে, তো এখনও বিছানা তুলিনি, মানে এখন তো 5টা বাজে। তো 5টার সময় উঠে কিছু লাভ নেই। তো প্রত্যেক দিন ও 4:30টায় চলে যায়। আজকের এই যে বাস এসছে, ওদেরকে কিন্তু নিয়ে চলে যাবে। তারপরে ওরা একটা মানে এরকম প্রত্যেক দিন হয় না, প্রত্যেক দিন পিটির জন্য যায় 4:30টার সময়। আজকে কিন্তু ছুটতে হবে 10 কিলোমিটার। ভাবতে পারছেন, অনেক ছুটতে হবে। তো সেই জন্য কিন্তু ও চলে গেল। এখনও কলা খাচ্ছি। আজকে সকালের ব্রেকফাস্ট কলা, আর আজকে চিকেন আনবে, যেহেতু আজকে সানডে। এতদিন তো ছুটিই পাইনি, তবে আজকে ছুটি আছে, মানে ছুটি নয়, মানে একটু সময় ফাঁকা আছে। তো সেই জন্য মাংস আনতে গেছে ও। এখন ও কলা খেয়ে দিয়ে চলে গেছে, এখন আমি খাচ্ছি। আমার হাজব্যান্ড সকালে ছুটতে গিয়েছিল, তারপরে ছুটে এসে ব্রেকফাস্ট করে আবার চিকেন আনতে গিয়েছিল। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভাবছিল আমার হাজব্যান্ড যে আজকের ওদেরকে যেতে হবে না, তবে দুর্ভাগ্য, ওদেরকে কিন্তু আবারও চলে যেতে হচ্ছে। মানে দুপুরবেলাটা যে একটু ফ্রি পাবে বলছিল, শুধু জাস্ট চিকেনটা আনছে, আনার পরেই কিন্তু আবার ডাক পড়ে গেছে, আবার চলে যেতে হচ্ছে। তো ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটাকে। আর এখানে আমার জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে, তাই জন্য কিন্তু গোটা জিরেকে আমি একটু গুঁড়িয়ে নিচ্ছি। আর জিরে গুঁড়ো আমরা কিনি না, এমনি গোটা জিরে কিনে তারপরে নিজেরাই গুঁড়ো করে নিই। এরকম ধনেও কিনি না, ধনে গুঁড়ো কিনি না। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু কিন্তু আমরা গোটা কিনি, তারপরে মিক্সারে পেস্ট মানে এরকম গুঁড়ো করে রেখে দিই, তাহলে তরকারিতে দিতে সুবিধা হবে। বেশ অনেকটা করেছি, এখন এই কৌটাটার মধ্যে ভরে নিচ্ছি একটু একটু করে। আর আজকের আমার হাজব্যান্ড প্রচুর করে বলছিল যে আজকের চিকেন খাবো, অনেক কষ্ট করেছে, 10 কিলোমিটার ছুটতে হয়েছে, প্রচুর তো কষ্ট হবেই। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি, আর ভাতটাও বসিয়ে ফেলেছি। আর এখানে কিন্তু চিকেনটাকে একদম সিম্পলভাবেই বানাচ্ছি, একদম সাদামাটা, মানে আলু দিয়ে চিকেনের ঝোলই বানাবো। তবে চিকেনে বেশি একটা ঝোল রাখবো না, আবার রাখবো নাই বলেছিলাম, তবে আমার হাজব্যান্ডে বলেছে যে বেশি করে ঝোল রাখবে, কারণ ও রাত্রে মুড়ি দিয়ে খাবে বলছে। মানে ও এখন আমার মতো হয়ে গেছে, যে মুড়ি দিয়ে আমাদের দুজনেরই খুবই পছন্দ হয়। দেখুন চিকেনের ঝোলটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আজকের রেসিপিটা পুরো একদম কিন্তু আমি আমার মাকে ফোন করে করে বলে করেছি। তো মায়ের মতোই তরকারিটার কালার কিন্তু হয়েছে, বেশ ভালো লাগছে। আর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। বাজার থেকে আসার সময় ও কিন্তু ধনে পাতা, পুদিনা পাতা সব কিছু নিয়ে এসছে, গাছগুলোও লাগাবো আজকের। তো এখন কিন্তু রান্নাবান্না কমপ্লিট। এখনও পর্যন্ত কিন্তু আমার হাজব্যান্ড আসেনি। তো এখন আমি টাইম পেয়েছি, তো এই যে এইগুলো ধনে পাতাগুলো এখন লাগিয়ে দেব। মাটিটাকে একটু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ধনে পাতা গাছগুলো লাগানোর জন্য। আমার ভিডিও আপনারা যারা প্রতিনিয়ত দেখেন তারা তো জানেন যে আমি কিন্তু আগেও লাগিয়েছিলাম ধনেপাতা আর পুদিনা পাতা, আর গাছগুলো বেশ সুন্দর হয়ে গিয়েছিল। তারপরে বাড়ি চলে যাওয়ার কারণে তো মারা গেছে গাছগুলো, ঘরের মধ্যে রেখে দিয়ে গেছিলাম, কিন্তু তবুও মারা গেল। তো এবারে দেখা যাক কি হয়, এবারে বাঁচে কি মরে যায়। লাগিয়ে দিচ্ছি, অনেক দিন পরে কিন্তু নিয়ে এলো, কারণ সময় পায় না, তো তাই জন্য নিয়ে আসাও আর হয় না।
দেখুন ধনেপাতার গাছগুলো কিন্তু এক এক করে আমি লাগিয়ে দিয়েছি, মানে ওই গোড়াগুলো লাগিয়ে ফেলেছি। আর এবার কিন্তু পুদিনা পাতার গুলোকে আমি সুন্দরভাবে কেটে ফেলেছি, মানে ভালোগুলো বেছে ফেলেছি, যে ভালোগুলো রেখে দিয়েছি। বড় বড় সেই মোটা মোটা লঙ্কাগুলো নিয়ে এসছে, ও যখন পকোড়া বানাবো তখন কিন্তু পুদিনা পাতার চাটনি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য আগাগুলো রেখে দিয়েছি আর গোড়াগুলো নিয়ে চলে এসেছি এখানে লাগিয়ে দিতে। তো আগের বারে তো যারা মানে খুবই ভালো হয়ে গিয়েছিল, যারা ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই জানবেন। তো যত্ন না পেলে না কোনো কিছু জিনিসই বাঁচে না, সেটা গাছ কেন, সম্পর্ক কেন, আর মানুষ কেন, যে কোনো কিছু, মানে যতদিন যত্ন করবে ততদিনই ভালো থাকবে, যত্ন না করলে সেটা ভালো থাকবেই না। ভালোবাসা দিয়ে রাখলেই কেবলমাত্র থাকে, ভালোবাসা যেখানে থাকে না সেখানে কে থাকবে। তো আমরা 1 মাস চলে গিয়েছিলাম, তো তাই গাছগুলো মারা গেছে। এটা শুধুমাত্র গাছের ক্ষেত্রে নয়, এটা কিন্তু মানুষের ক্ষেত্রেও কিন্তু সেম। আপনি যে দেখবেন কাউকে ভালোবাসবেন, সে ভালোবেসে মানে থাকবে, কিন্তু যাকে আপনারা তাচ্ছিল্য করবেন তার সে কিন্তু কখনোই কোনো মতে থাকবে না। পুদিনা গাছগুলো লাগিয়ে দিচ্ছি। হয় হবে, না হয় না হবে, তো চাপ নেই। আগের বারে তো হয়ে গিয়েছিল। এই যে এক এক করে কিন্তু পুদিনা পাতার গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডের কিন্তু এখন দেখা নেই, অথচ এখন কিন্তু বেলা বেশ হয়েছে, এখন প্রায় 1টা-1.5টা বাজতে যায়, এখনও আসার কোনো নাম নেই তার। আর সেই আজকে প্রচুর কষ্ট করেছে ও সেই 10 কিলোমিটার ছুটেছে, তারপরে 2টো কলা খেয়েছে। আর তারপরে আবার ফোন করেছিলাম, বলছে নাকি ওখানে সিঙ্গাড়া খেয়েছে। আর এইটা দেখুন, এইটা কিন্তু ভর্তি হয়ে গেছে পুদিনা পাতার গাছ লাগিয়ে। এবার ওই পালং শাকের যে গাছটা আছে, মানে টবটা আছে, ওই টবটাতেও কিছুটা পুদিনা পাতার গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আর একটা টব ফাঁকাই রাখবো, দেখা যাক অন্য কিছু গাছ লাগানো যায় যদি, তাহলে ভালো হয়। তো এটাই, আমার হাজব্যান্ড যে কখন আসবে জানি না। এই গাছগুলো লাগিয়ে কিন্তু আমি স্নানে যাব, তারপর যা হয় হবে। এই যে ধনে পাতার গাছ লাগিয়ে দিয়েছি এখানে এই টবটাতে, অনেকটাই জল হয়ে গেছে। আর এটাতে আছে পুদিনা গাছ, একটু রোদে দিয়ে দিয়েছি কারণ একটু বেশি জল হয়ে গেছে মনে হচ্ছে আমার। আর এই যে পালং শাকের গাছেও কয়েকটা পুদিনা গাছ লাগিয়ে দিয়েছি। আর একটা টব আছে, তবে সেই টবটা ফাঁকা রেখেছি, যদি কিছু গাছ লাগাই, ফুল গাছ লাগানোর ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। স্নান টান করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড প্রত্যেক দিন সকালে স্নান করে যায়, তারপরে আজকে কিন্তু যেহেতু ছুটতে চলে গিয়েছিলো, তারপরে চিকেন কিনতে চলে গিয়েছিলো, তাই জন্য আর কিন্তু স্নান করা হয়নি। তারপরে এসে এই স্নান করে ও এলো। আর এখন কিন্তু স্যালাড কুচিয়ে নিয়েছি, ওই পেঁয়াজ, শসা, লেবু এসব। আর এখন কিন্তু আমরা লাঞ্চটা করে ফেলবো। মাংসর নিচ্ছনি কী ব্যাপার, ভালো লাগেনি নাকি? দারুণ হয়ে যায়। আজকের মধ্যে আমি কোনোদিন রান্না খাইনি এরকম। সত্যি? আজকে সবথেকে সেরা। কি বলো গো, অনেকদিন পর মাংস খাচ্ছে বলে মনে হয় নাকি? না, সত্যি ভালো লাগে। মাংস লাও, নিয়ে নেবো। দুপুরবেলা খাওয়ার পরে যা ঘুমিয়ে গেছি, মানে একদম যখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি, একদম অন্ধকার কখন হয়ে গেছে বুঝতেই পারিনি। এখনই একটু আগে উঠলাম, উঠে লাইট ফাইট জ্বালালাম আর দরজা জানালা সব কিছু বন্ধ করলাম। প্রচণ্ড ঘরে ঠান্ডা ঢুকছে, আর জানি না কেন আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এটাই আর কি। তো আমার হাজব্যান্ড জাস্ট এক্ষুনি একটু কাজে গেল, ও তাড়াতাড়ি চলে আসবে, আজকে তেমন একটা কাজ নেই। তো এখন ঠাকুরকে একটু সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে তারপরে একটু পড়তে বসবো। তো এই যে দেখুন, রাতের মানে দুপুরের মাংস কিন্তু আছে, তো এটাই কিন্তু গরম করে খেয়ে নেব। আর আসলে হয়েছে কি, মানে রাতে আর রান্না করব না, আর এত ঠান্ডা পড়েছে আজকের, তো আমার কিন্তু
দাঁতের যন্ত্রণা খুব করছে, তো সেই জন্য যদি ও রুটি খায় তো রুটি বানিয়ে দেবো, নাহলে মুড়ি খাবে, যা খায় খাবে। আমি কিন্তু আর কিছু খাবো না। তো আজকের ভিডিওটা এখানেই মানে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে দাঁতের যন্ত্রণা করাতে, কথা বলতে কিন্তু খুব অসুবিধা করছে, এই পাশটা পুরো ব্যথা হয়ে আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।